রাধে রাধে মাই অল ফ্রেন্ডস। জন্মাষ্টমী তো খুব ভালোভাবেই কাটলো, তাই ভাবলাম ফুল ব্লগ আপনাদের সাথে শেয়ার করি কিভাবে পুরো দিনটা আমরা কাটিয়েছিলাম জন্মাষ্টমীর দিন। কে কে বাড়িতে এসেছিল আর কি কি গোপালের সাজসজ্জা এবং স্নান পর্ব কখন কি করেছিলাম। সামনেই আসছে রাধা অষ্টমী, তো অবশ্যই শেয়ার করব রাধা অষ্টমীর দিন কি করবেন, কিভাবে স্নান করাবেন এবং কখন পুজো করবেন। 15ই আগস্ট সকালবেলায় আমার হাজবেন্ড এবং ভাইরা মিলে চলে গিয়েছিল শিয়ালদা ফুল মার্কেটে, যেখানে খুবই সস্তায় খুব সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়, যেটা বিশ্বের সবথেকে বড় ফুল মার্কেট। তাই দিয়ে আমার মন্দিরটা সমস্ত দেবদেবীদেরকে সকালবেলায় নতুন বস্ত্র পরিধান করিয়েছিলাম এবং ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। সকালবেলায় গোপালকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়েছিলাম এবং বাইরে এবং ভেতরে সুন্দর করে ডেকোরেশন করেছিলাম। তারপরে দুপুর হতেই আমরা ভোগ বানাতে শুরু করে দিয়েছিলাম। ভোগের মধ্যে বানিয়েছিলাম সুজির হালুয়া, নারকেল নাড়ু, তাল ফুলুরি, তালের লুচি, পায়েস, আলুর দম, ছোলার ডাল, নানা রকম মিষ্টি এবং সঙ্গে ছিল নানা রকম ফল। দুপুর 4টের মধ্যেই সমস্ত তৈরি হয়ে গিয়েছিল আমাদের প্রসাদ। তা করতেই আমাদের যে গুরুদেব এবং তাদের সঙ্গে আমাদের গুরু ভাইরা সবাই এসে পৌঁছে গিয়েছিল আমাদের বাড়িতে। প্রথমেই তাদের আসতেই তাদেরকে চা এবং শরবত দেয়া হয়েছিল। কিছুক্ষণ বিশ্রাম করার পরই 6টা থেকে আমাদের কীর্তন চালু হয়ে গেছিল। প্রথমে কীর্তন শুরু হওয়ার আগেই সবাইকে নামাবলি দিয়ে সম্মান জানানো হচ্ছিল। সম্মান জানানো কমপ্লিট হয়ে গেলেই কীর্তন শুরু হয়ে গেছিল। তারপরই রাত 12টা বাজতেই আমি আমার গোপাল রাধাকৃষ্ণ এবং অষ্টধাতুর রাধাকৃষ্ণকে স্নানের জন্য প্রস্তুত করে দিয়েছিলাম। ঘি, দুধ, দই, মধু এবং মিষ্টি দিয়ে ভালো করে পঞ্চামৃত বানিয়ে সবাইকে স্নান করিয়েছিলাম। পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পরে গোলাপ ফুল, গাঁদা ফুল দিয়ে ভগবানকে স্নান করিয়েছিলাম। তারপরে একটি গামলার মধ্যে কর্পূর, আতর এবং গোলাপ জল দিয়ে গোপালের স্নানের জলটা তৈরি করে নিয়ে তার মধ্যে ওদেরকে খুব সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছিলাম। স্নান কমপ্লিট হলে তারপরে ভালো করে টাওয়াল দিয়ে ভালো করে মুছিয়ে তারপরে গোপালকে, রাধাকৃষ্ণকে এবং অষ্টধাতু রাধাকৃষ্ণকে সবাইকে সুন্দর করে বস্ত্র পরালাম এবং সুন্দর মালা পরিধান করালাম। কেমন লাগছে আমার ছোট্ট রাধাকৃষ্ণ এবং গোপালের সাজ অবশ্যই একটি ছোট্ট কমেন্টে রাধে রাধে বলে লিখে পাঠাবেন।
সুন্দর বস্ত্র পরিধান করার পর তারপরেই রাত 12টার পর আরতি শুরু হলো। আরতি কমপ্লিট হবার পরই তারপরে গোপালকে ভোগ লাগানো হলো। পূজা কমপ্লিট হতে হতে প্রায় রাত 2টো বেজে গেছিল। তারপরেই সবাইকে প্রসাদ বিতরণ করা হয়েছিল। তো কেমন লাগলো জন্মাষ্টমীর ফুল ব্লগ অবশ্যই একটি ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না। জন্মাষ্টমীর কিছু গোপালের পিক আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব মাই চ্যানেল। রাধে রাধে মাই অল ফ্রেন্ডস। রাধে রাধে।